গুড মর্নিং এভরিওয়ান। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো আমি রূপা চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। তো এতদিন না মানে বাড়িতে কারোরই শরীর ভালো যাচ্ছিল না, সবারই শরীর খারাপ, মেয়েটার, আমার শাশুড়ির। সেই জন্য ভিডিও দিয়ে উঠতে পারিনি। আর একার ওপরে সংসার যেহেতু, সেই জন্য সব একা হাতে গুছিয়ে নিয়ে করতে হয়, এই জন্য পেরে উঠি না ভিডিও মানে দেওয়ার জন্য, মানে সময়টুকু মানে বের করে উঠতে পারি না। তবু চেষ্টা করি দেওয়ার, পেরে না উঠলে কি করব। তো সুতরাং সেই জন্য এই সকালবেলা এসেছিলাম একটু ছাদে ওর বাবার সাথে দাঁত ব্রাশ করতে করতে। ওর বাবা সূর্যদেবের একটু জল দেয়, তো আজকে ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা এতটাই খারাপ। তো ছাদে আসলাম ওর বাবার সাথে। ওর বাবা বলছে চলো একবার ছাদে যাবে। তো আমার সঙ্গে সঙ্গে মেয়েও বায়না করে, ডেলি আসে ওর বাবার সাথে। তো এই তিনজনে মিলে ছাদে এসেছি। দেখো আমাদের এখান থেকে ওই যে নীল নীল কালারের যে একটা ঘর মতো, ওখানে মেট্রো লাইন। এই যে তোমরা সবাই কম বেশি চেনো, যে আইটিসি রয়্যাল বেঙ্গল। আর ওটা হচ্ছে অ্যাটমসফিয়ার, সব থেকে কস্টলি হচ্ছে ফ্ল্যাট ওখানে আমাদের কলকাতার মধ্যে। পাশে আইটিসির এই পাশে হচ্ছে লম্বা যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অ্যাটমসফিয়ার, যেটা তোমাকে জুম করে দেখাচ্ছি। এটা সব থেকে কস্টলি কলকাতার মধ্যে। তো তার পাশে আছে লম্বা বিল্ডিংটা হচ্ছে অরাস, এটা হচ্ছে অরাস। আর এই পাশে হচ্ছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছে, এই যে আইটিসি রয়্যাল বেঙ্গলের পাশে হচ্ছে দুটো বড় বড় বিল্ডিং, একটা হচ্ছে জেডব্লিউ ম্যারিয়ট আর একটা হচ্ছে ভিভারা। তো এই হচ্ছে আমাদের ছাদের, মানে আমাদের পাশেই থাকে একজন। তো তারা আর কি এই ফুলের টবগুলো আর কি পরিচর্যা করে, তাদেরই গাছ। তো দেখো কি সুন্দর বর্ষার জল পেয়ে ফুল টুলগুলো ফুটে উঠেছে। তো অ্যাকচুয়ালি এটা আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি যে বর্ষার জল পড়লে শুকনো পাতা যেগুলো শুকিয়ে যায়, মানে গাছ শুকিয়ে যায়, সেগুলো সতেজ হয়ে ওঠে। দেখো কি সুন্দর প্রত্যেকটা টবে ফুল, মানে ফুল এসছে গাছে, দেখতে কত সুন্দর লাগছে। আর ঠিকঠাক করে পরিচর্যা করলে গাছপালা সত্যি মানে জীবন্ত হয়ে ওঠে। এই যে মেট্রো, তোমাদের মেট্রোটা ভালো করে দেখা, একটু জুম করে। এই যে নীল কালারে দেখতে পাচ্ছ, একটু মানে ঠিক বাক্স মতো টাইপের, মানে ঘরের মতো টাইপের, এটা হচ্ছে মেট্রো লাইন, মানে বাইপাস, আমাদের বাইপাসের সঙ্গে। এটা হচ্ছে সিলভার স্প্রিং ফ্ল্যাট, এখানে প্রচুর ফ্ল্যাট আছে এখানে। তো হ্যাঁ, এটা এটা হচ্ছে অ্যাটমসফিয়ার, এটা সব থেকে কস্টলি আমাদের এখানকার। এই দেখো, দেখতে হচ্ছে সায়েন্স সিটি, হলুদ রঙের, দ্বারা দেখাচ্ছে তোমাদেরকে, হলুদ রঙের একটা বিল্ডিং মতো। এখান থেকে মানে এইটা হচ্ছে আমার জানলা থেকে দেখা যায়, আমাদের ঘরের পাশ থেকে। মানে এটা হচ্ছে সিদ্ধা স্কাই গ্রুপ। তারপর চলে আসলাম ব্রেকফাস্ট করতে সকালে। তোমাদের দাদাভাই বলে লুচি করো আর আলু চচ্চড়ি করো। সেখান থেকে দেখো আমার মেয়ে ব্রেকফাস্ট করতে করতে আমি চলে এসেছি ঘরে, মানে আমি করতেও পারিনি আর আলু চচ্চড়িটা। ও ঘরে এসে ঘরের যখনই আমি বিছানা গোছাই, তখনই ওর বিছানা লণ্ডভণ্ড করে দিতে ইচ্ছা করে। মানে ওর পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা দেখতে পারে না, সব বালিশ টালিশ যা থাকবে সব ছুঁড়ে ছেটে ফেলিয়ে দেবে। এবার আমি বলেছি তুই নিজে করেছিস, নিজে এগুলো গুছাবি। মানে মন মর্জি, যখন ইচ্ছা হয় ওর ও তখন করে, যখন ইচ্ছে না হয় তখন ও করে না। তো এই দেখো তোমরা দেখতে পেয়েছো, ও কী বললো জানো, তোমাকে বলছে ধুর পারবো না আমি বলে জানলার উপরে উঠে দাঁড়িয়ে পড়লো। মানে করবে না, আমাকে দিয়ে আমাকে মানে করতে হবে, ওর কথা হচ্ছে তুমি করো। তা আমাকে বলছে তুমি করো। আমি বলছি আমি কেন করবো, তুই তুই অগোছলো করেছিস, তুই গুছিয়ে রাখ। কারণ যেই কাজটা নিজে মানে অগোছলো করে মানুষ, সেটা নিজেকে করে গুছিয়ে নিতে হয়। তো আবার নিজে নিজে আবার একা একা গোছাচ্ছে। অ্যাকচুয়ালি বাড়িতে কাউকে ভয় পায় না আমাকে ছাড়া। ওর বাবাকে তো নাই, ওর ঠাম্মাকে তো একদমই না। ওই আমি বকাবকি করলে, আমি একটু অন্যায় করলে মারি ধরি, আমাকে একটু যা ভয় পায়। তাই মানে দেখো, মানে ইচ্ছা নেই, ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে। যে একটা ভক্তি সহকারে কাজ করব, মনোযোগ সহকারে কাজ করব, সেটা আর করে না। মানে জোর জবরদস্তি মুখ পিটিয়ে করাতে হয়। শুধু বলছে আমাকে ঠাম্মার ঘরে যাব, মানে ঠাম্মার ঘরে যাওয়াটা একটা হচ্ছে অজুহাত, কী করে কাজটা ফাঁকি দিয়ে যাবে, সেই জন্য ঠাম্মার ঘরে যাব খালি বলছে। আমি যদি তুই কাজটা আগে গুছিয়ে তবেই যাবি ঠাম্মার ঘরে, যেতে দেবো না তোকে। তো ওই জন্য আমার দিকে তাকাচ্ছে বারবার করে। তারপরে তাও মানে পারছে না, তাও এইবার আবার বলছে ঠাম্মার ঘরে যাব। আমি বলছি তুই এটা গুছিয়ে, পুরো পরিপাটি করে গুছিয়ে তবেই তুই ঠাম্মার ঘরে যাবি। তাই পুরোটা এখন গোছাচ্ছে, মানে ইচ্ছে নেই।
দেখো তোমরা ওর আকার ভঙ্গি দেখেই বুঝতে পেরেছ। আমার এই তারপরে চলে আসলাম না, একটু জানলার ধারে বসি, ভালো লাগে আমার সব সময়। তো জানলার ধারে বসলে এখানে একটা নিম গাছ আছে, এই গাছে না দুটো দুটো তিনটে চিল দেখা যায়, কখনো দুপুরে কখনো সকালের দিকে কম বসলে দুপুরের দিকে বসে। হাজার বৃষ্টি ঝড় জল যতই হোক না কেন এসে দুখানা চিল বসে, দুটো তিনটে চিল বসে। তারপরেও এখানে না মানে গাছটার মধ্যে এত লতা পাতা ঝাপট করে রেখেছে যে গাছটা আর বাড়তে পারছে না। তাই দেখো এই লতা পাতাগুলো শুকিয়ে আছে, তার মধ্যে চিল দুটো বসে আছে। আর এই গাছটার মধ্যে মানে এত মানে তোমরা হয়তো শুনেছো যারা গ্রামের দিকে থাকো যে তেলা কচু গাছ মানে লতা দিয়ে অনেকে শুক্তো টুক্তো খায়। তেলা কচু গাছ এবং দই পাতা গাছ কাটলেট ছিঁড়লে পরে দই পাতার লতা হাতে পায়ে যেখানে কাটো কোনো বেঁধে দিলে সেটা শুকিয়ে যায়, আমার ঠাম্মা দিদারা বলতো। তো সেই গাছে না এই গাছ মানে নিম গাছটাকে এই লতা পাতাতে একদম আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে, তাই গাছটা আর বাড়তে পারছে না। তাই গাছের ওপরে এসে বসে থাকে এই চিল দুটো। তো এখানে আরও টিয়া পাখিও পর্যন্ত আসে, তেলাকুচু গাছের ফল খেতে, লাল লাল হয়ে রয়েছে, পেকে রয়েছে। তো টিয়া পাখিও দেখা যায়, একদম কি সুন্দর, আমি অন্য একদিন দেখাবো তোমাদের। তো এখান থেকে মানে এখনও সরছে না। আমার শাশুড়ি গল্প করতো যে এখানে আমাদের শিয়ালদার দিকে যেতে কিলখানা বলে একটা জায়গা আছে, সেখানে না মানে গরুর মাংস কাটলে আমার শাশুড়ির মুখ থেকেই শোনা আর কি, মানে শকুন চিল আগে মানে ওই মাংস খেতে আসতো। তো তাই সেখান থেকে এখন একটু মানে চিলটা দেখা যায় কিন্তু শকুনটা খুব একটা দেখা যায় না, শাশুড়ির মুখেই শোনা। তাও দু একটা চিল এখন দেখতে পাই, ছাদে গেলে আরও দেখা যায়। তো দেখো এই দেখো ওখান থেকে উড়ে আমার জানলার কার্নিশে এসে বসছে, এই লেজটা দেখো ঝুলে রয়েছে। আমার মেয়ে আবার দেখে বলছে মা, মানে ওর যখনই দেখে ওর চোখ ভীষণ, বাচ্চাদের সব দিকে তীক্ষ্ণতা বেশি থাকে, ও না লেজটা দেখতে পেয়ে আমাকে ওর নিজেই ডেকে নিয়েছে, মা দেখো বসে আছে চিল। তারপরে ওখান থেকে আজকে একটু ইচ্ছে হলো একটু প্রিন্সেপ ঘাট যাবো। তো আমার মেয়েও দেখেনি কখন, আমি গেছি অনেকবার। তো সেখান থেকে দেখো রাতের মানে এত অপূর্ব দৃশ্য, হাওড়া ব্রিজটা দেখো কি সুন্দর লাইট জ্বলছে, মনে হচ্ছে যেন একটা রূপকথার দেশ, এত সুন্দর লাগে প্রিন্সেপ ঘাট। তারপরে ওখান থেকে আজকে আমাদের জিমের অ্যানিভার্সারি ছিল, ডাইরেক্ট ওখানে সোজা চলে গেছিলাম। তো তারপরে গিয়ে দেখি ওখানে এই যে ডেকোরেশন করে সাজানো হয়েছে, দাঁড়াও এই যে সিঁড়ি থেকে উঠে দেখাচ্ছি তোমাদের, ভিতরে ঢুকে দেখো বেলুন টেলুন দিয়ে ভালোই ডেকোরেশন করেছে। তো কালকেই করার কথা ছিল, মানে 2 তারিখে অ্যানিভার্সারি ছিল। তো অনেকে আসবে না, বৃষ্টি হচ্ছিলো বলে বললো দাদা তুমি পোস্টপন করে দাও, কালকে করো 3 তারিখে। তো আজকে সেই জন্য ডেকোরেশন করে সাজিয়েছে, সবাই আসবে আস্তে আস্তে এক এক করে। তার মধ্যে আমার মেয়ে তো বেলুন দেখে তো প্রচণ্ড খুশি, ও খুব খুশি হয় বেলুন দেখলে, খুব ভালোবাসে বেলুন। ও তো দেখে আর যেতে চাইছে না বাড়িতে। দেখো এই যে একটা মানে বজরংবলীর মানে ছবি আছে, মূর্তি আছে, এতটা বড় আমি কোনোদিন দেখিনি। পঞ্চমুখী বজরংবলী নাকি রাখা ভালো, সব আপদ বিপদ কেটে যায় এটা শুনেছি, সেই জন্যই রাখা আমাদের জিমে। তো তোমরা বলো আমাদের জিমটা কেমন দেখতে, লাইক কমেন্ট করে কিন্তু বলো। আর আমাকে কিন্তু প্লিজ ভুলে যেও না। আমি এই কদিন আমার শরীর অসুস্থতার জন্য, আবার আমার বাড়িতে সবাই অসুস্থতার জন্য দিতে পারিনি, এবার থেকে কন্টিনিউ আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব, তোমরা কিন্তু একটু খেয়াল রেখো প্লিজ। আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, যেহেতু আমার নিউ চ্যানেল আমার খোলা, তোমরা কিন্তু আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিয়ে যাও। লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো আর কমেন্ট করে অবশ্যই জানি আমাদের জিমটা কেমন। তো এই দেখো অন্য একদিন ভালো করে তোমাদের সবাইকে দেখাবো, তাড়াহুড়োর মধ্যে দেখালাম আজকের এই পর্যন্ত ভিডিওটা এন্ড করলাম। বাই বাই, টাটা।